আমি সবাইকে বলছিলাম যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের উপরে কিন্তু একটা বড় একটা ইফেক্ট পড়তে পারে। তো প্রশাসন তাদের জায়গা থেকে 100% ঠিক ছিল। আমি তো অলওয়েজ 50-এর ঘরে থাকি ভাইয়া। সাকিব ভাই, গতকাল বাসটা কি করছেন ভাইয়া? বাসটা কি করছেন? আমি কালকে তো ভুলে গেছিলাম। ও পাইছি। তো বিষয়টা হচ্ছে এরকম, লাইভে আছেন কে ভাইয়া? লাইভে আছেন? লাইভে কেউ নাই, ওকে। পুডিং তো নিয়ে আসিনি। কোনো কাস্টমার চাইছিল? না আমি খাওয়ার জন্য আপনার পুডিং। ও আচ্ছা, ঠিক আছে আপু। ভাইয়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা যদি প্রথম থেকে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি লাস্ট ঝামেলা যখন হয়, আমি লাস্ট হচ্ছে গিয়ে ফ্রাইডের আগে 2 দিন আগে আমি সবাইকে বলছিলাম, নিজে হাইটে সবাইকে বলছি যে দেখেন আমরা এখানে যা শুরু করছি, যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের উপরে কিন্তু একটা বড় একটা ইফেক্ট পড়তে পারে। হ্যাঁ, সিটি কর্পোরেশন থেকে হোক, আইনিভাবে হোক, বা এলাকাবাসী থেকে হোক, যে কোনো একটা, কারণ আমরা পুরো জায়গাটাকে একদম ব্লক করে ফেলছি। এখানে দেখেন সবগুলো কিন্তু বড় বড় অফিস, নির্বাচন ভবন, আইসিটি টাওয়ার, এনআইএলজি, এই যে পাবলিক কর্ম কমিশন, এখানে কিন্তু বিভিন্ন গ্রামে থেকে মানুষজন আসে। অফিস টাইম 5টা, আমি কিন্তু সবসময় 5টার পরে আসতাম যাতে ভিড়টা কম হয়। 5টার আগে আসলে অফিসে বিভিন্ন মানুষজন যাতায়াত করে, তাদের যাতায়াতের সমস্যা হয়। দেখেন একটা মানুষ গ্রাম থেকে আসে, তাদের একটা ফাইল নিয়ে আসে, এই অফিস থেকে ওই অফিসে যায়, ওই অফিস থেকে এই অফিসে যাওয়া লাগে। আপ ডাউন করতে যদি আপনার এই রাস্তাটা ক্রস করতেই যদি আধা ঘন্টা সময় লাগে, তখন সে কি একদিনে কাজটা করা সম্ভব? কখনোই সম্ভব না। আমি হাইটে সবাইকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কথা বোঝে নাই। তো প্রশাসন তাদের জায়গা থেকে 100% ঠিক ছিল। আমি প্রথম থেকে বলি, তারা যদি একজন করে যদি বুঝাইতে যাইতো, এখনও এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যেত। এই কারণে সবাইকে একসাথে উচ্ছেদ করে দিয়েছে, খুব ভালো হয়েছে। দিয়ে এখন একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসছে। এখন সবাই আলহামদুলিল্লাহ যা জায়গা থেকে সেই মোটামুটি ভালো একটা বিক্রি বেচা কিনা করতে পারতেছে। আমার বিষয়টা যেটা, আমি গত 1.5 থেকে 2 বছর একই জায়গায়, ডান হাতেও যাই নাই, বাম হাতেও একদিক, এই পাশ ওপাশ কোথাও যাই নাই, সেম জায়গায় আছি। তো আমি যদি এখান থেকে সরে যাই, আমার ব্যবসার উপরে কিন্তু একটা বড় একটা ইফেক্ট পড়বে, কীরকম ইফেক্ট? কারণ আমি কিন্তু ভাইরাল হওয়ার আগেও কিন্তু আমার এই জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো একটা বেচা কিনা হইতো। সব সময় প্রত্যেক দিন আমার 10 থেকে 15টা কেক এখানে আমার সেল হয়ে যেত আলহামদুলিল্লাহ, ভাইরাল হওয়ার আগে। সো আমার যখন আমি যে জায়গাটা চেঞ্জ করে ফেলবো, জায়গাটা চেঞ্জ করলে তখন আমার এই কাস্টমারগুলো আমাকে খুঁজে পাবে না। আমি 1 সপ্তাহ পরে বসছি, তারপরে কিন্তু এখন দেখেন আলহামদুলিল্লাহ মানুষজন কিন্তু কমে নাই। মানুষজন কিন্তু আপনারা তো প্রথম দিকে ছিলেন, আমি আসার সাথে সাথে কিন্তু মানুষজন জমে গেছে। বিষয়টা হচ্ছে এরকম, আমি ভাইরাল হওয়ার আগেও যখন আমি আসতাম, আমি আসার আগেই আলহামদুলিল্লাহ আমার ভাইয়া আপুরা এখানে এসে ওয়েট করতো আমার কেক খাওয়ার। কারণ এখানে ভাইয়া এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। সবাই এখানে ঘুরতেই আসে, মূলত ঘুরতে আসে, একটু করে খাইতে আসে। এখানে পেট ভরে খাওয়ার মতো কিন্তু কিছু নাই, একদম জাস্ট একটু টেস্ট করতে আসে সবাই। বিষয়টা কিন্তু এইরকম। তো আমি আলহামদুলিল্লাহ, শুধু আমি না, আমরা যারা ডিএনসিসি থেকে মেলা করি একদম প্রথম থেকে, যারা পুরাতন, তারা কয়েকজন কিন্তু এই রোডে আছে। আর বাকি যারা আছে তারা হচ্ছে আমাদের থেকে খুব একটা বেশি দূরে নেই, পাশেই আছে, তবে হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। এখন আর রাস্তাও জ্যাম হচ্ছে না, সবাই সবার মতো করে ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া খাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা হচ্ছে না।